বন্ধুরা, আজকের জার্নিটা সম্পূর্ণ অন্যরকম। তার কারণ আমার এক ভীষণ প্রিয়জনের দাবি মতো ছুটে চলেছি তার ইচ্ছের দাম দিতে আমার দেশের একদম শেষ প্রান্তের দিকে। আমার নতুন বাইক, তাই নাকি ওনাকে নিয়ে ঘুরতে বেড়াতে হবে। সারা রাস্তার মাঝেই এই জায়গাটি ছিল কিন্তু একদম পুরো ছমছমে পরিবেশ। তার কারণ ভীষণ এক বড় বাঁশবাগান, আর তার মাঝ দিয়ে সরু রাস্তা, আর এই বিকালবেলার টাইমটাতে ঠিক মাঝে মাঝে শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। ছমছমে একটা পরিবেশ তো রয়েছেই, কিন্তু না জানি সামনে গেলে আরো কি হয়। দেখা যাক, তবু এগিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই। তো বন্ধুরা, আজ কিন্তু চলে এসেছি এত ডামাডোলের মাঝেও আহ, সেই বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়ান বর্ডার। তো আমাদের এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ইন্ডিয়ান বর্ডারের একদম আমাদের দেশের ভেতরেই। এইটা যদি বলি, তো সামনেই যে এই যে যে জায়গাটা রয়েছে তার কাটার বেড়া, এই তার কাটার বেড়া নিয়ে তো প্রায় সময়ই বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং নিউজে আসতেই থাকে। তো এই যে জায়গাটা আমরা না অনেক সময় অনেক হয়তো জানি কি না, অনেকে হয়তো জানি, অনেকেই জানি না, এই যে তার কাটা বেড়াটা রয়েছে, এর এপারে কিন্তু প্রায় 150 গজ মতো জায়গা রয়েছে, যে 150 গজ জায়গা মানে আমাদের দেশের মধ্যে। তো তার পরবর্তীতে যে কিন্তু বাংলাদেশের জায়গাগুলো রয়েছে। আর এখানকার চাষিরা কিন্তু প্রায় সময়ই এদিকটাতে যায়। যাওয়ার পরে মোটামুটি এখানে যেমন 6টা থেকে 9টা, আবার 11টা থেকে 1টা, তেমনি আবার বিকালবেলার দিকে ঠিক 3টে থেকে 5টা, ঠিক এই টাইমটাই কিন্তু এই তার কাটা পার হয়ে যায়। তার কাটা পার বলতে এখানে কিছু কিছু মানে গেট রয়েছে, সেই গেটগুলো খুলে দেওয়া হয়, বিএসএফ খুলে দেয় এবং ওপারে যায়, যাওয়ার পরে চাষবাস করে, আবার কিন্তু তারা এপারে ফিরে আসে। ঠিক তেমনি ওপার থেকেও কিন্তু এই একই সিস্টেম একইভাবে চলতে থাকে, আর এইভাবেই কিন্তু চলে। তো এসে কিন্তু জায়গাটা বেশ ভালোই লাগে, যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যার আর দুটো পা এগোলে পরেই, মানে তার কাটার ওপার গেলে পরেই কিন্তু বাংলাদেশ, আর এপাশে আমার দেশ ভারতবর্ষ। তো বেশ মজাই লাগে। তো আজকে বেরিয়েছিলাম আমার ভাগ্নিকে নিয়ে, আমার বন্ধু আছে তো ওর সঙ্গে। তো তোর কেমন লাগছে এসে এখানে? ও ও লজ্জা পাচ্ছে বলতে। বল, কেমন লাগছে তোর? তোর ভালো লাগছে না? ও কিন্তু বেশ মজাই করেছে, আর আমার সঙ্গে একজন বিএসএ কথা বলছিল। তো আমি হিন্দিতে কথা বলছিলাম বলে ও বলছে যে মামা কিন্তু ইংলিশ বলছে। তো একটা মজার ব্যাপার। যাক, বল, বল, কার সাথে? এটা বল। কোনটা ভুট্টা দেখি, কোনটা ভুট্টা? এটা ভুট্টা নাকি রে? হ্যাঁ পাগলি। দেখো না, এরকমই ভুট্টা হয়। হ্যাঁ, তুই এরমই জানিস তুই। তোরা তোরা আজকে হচ্ছে। নন্দনপুর বর্ডারে আসলে কিন্তু অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন। হ্যাঁ, এটা শিবের মন্দির আছে। ঠিক বলেছো, এটা শিবের মন্দির। হ্যাঁ, হ্যাঁ, তুই বুঝতে পেরেছো এটা শিবের মন্দির। বাহ। বাড়িতে তো এই
ও তোমার বাড়ির শীতটা আছে? আচ্ছা, খুব ভালো। চলো এটা দেখি আবার এদিকে। ওটা 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 তো ঠিক থাকে, লাগে পাশে ঠিক থাকে না, ঠিক থাকে ওইটার জন্য। এবার চলো ভেতরে যাই। হ্যাঁ তোমারটাই নেই বাড়িতে, ঠিক। এই যে একটা মন্দির আন্ডার কনস্ট্রাকশন। এখানে কিন্তু একটা জিনিস নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এর আগে বহু আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটা এতটা ভালো ইয়ে ছিল না, কনস্ট্রাকশনটা একদম নতুন। তো এই জায়গায় এলে কিন্তু এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। কিসের মন্দির ভিতরে যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন। কোন মন্দির এটা? এখানে মন্দির আছে এটা? সদ্গুরু? আচ্ছা আচ্ছা, সদ্গুরু নিগমানন্দ, তাই তো? তার ভিতরে এই কি যেন নাম বললেন? নিগমানন্দ। আচ্ছা, সদ্গুরু নিগমানন্দ। তো এখানে কি আপনাদের কি ডোনেশন হয় না এমনি? মানে ডোনেশন বলতে আপনাদেরকে কেউ মানে এখানে এসে কিছু দেয় বা কোথাও ঘুরে ঘুরে সেগুলো এক জায়গায় করে শিষ্য ভক্ত ওরা সরকারের কোনো অনুদান নেই। আচ্ছা, সরকারি কোনো অনুদান নেই। হ্যাঁ, এটা নিতে হয় না? এবার একটা সোলার দিছে আর এই 4টি পায়খানা দিছে। এই যে, ফোন করে নিতে হয়। দেখো কোন বাড়ি হচ্ছে? অল্প, একদম অল্প একটু দেন। বাস বাস বাস, এই বাবা রে। বহুদূরের শেষে আছে এখানে। তাই না, ও তোমার নিতে হবে না, ওকে দিতে হবে এখান থেকে। আরেকটু কমে ভালো লেগেছে। এটা এই দক্ষিণে মানে এখানে কিন্তু চাষবাস হচ্ছে। হ্যাঁ, ফসল কিন্তু এখানে একটা সুন্দর ফসল হয়। একেবারে পুরো 24 ঘন্টায় কিন্তু বিএসএফদের টহল এভাবেই চলতে থাকে। স্যালুট জানাই আমার দেশের এই সমস্ত জওয়ানদের, যাদের জন্য আমরা খুব নিশ্চিন্তে আমাদের দেশের অন্দরে শান্তিতে এবং নিশ্চিন্তে বসবাস করছি। ওকে ধরে থাক। তো বন্ধুরা, মা ভাগ্নি জুটির ট্রাভেলটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুল করবেন না। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।